কাপড় চোপড় পরেছে না খাইও দিন পার। এবার আখি চলে যাওয়ার পরে তিশা তার ফেসবুক পেজে একটা পোস্ট লেখে আখিকে উদ্দেশ্য করে। তো সেই পোস্টে তিশা কি লিখেছিল চলেন ভিউয়ার্স জেনে নেওয়া যাক। এর আগের একটা পোস্টে আহাদ লিখেছিল আখি চলে যাওয়ার পরে তিশা নাকি অনেক বেশি কান্নাকাটি করছে এবং তাদের ছেলে আয়েশের জন্যও নাকি অনেক বেশি কান্না করছে। এবার তিশা তার ফেসবুক পোস্টে একটা কথা লেখে আখিকে উদ্দেশ্য করে। সেখানে তিশা লেখে আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না, একদিনের জন্য কখনো 200 দিনের ঝগড়া হয়নি। আমি কিছু বললে আখি চুপ করে থাকতো আর আখি কিছু বললে আমি চুপ থাকতাম, কিন্তু এই অনলাইনের কিছু মানুষ এত খারাপ যে নিজেদের ভিউ এর জন্য ওদের ডিভোর্স করায় ফেলছে। সেখানে তিশা আরও লেখে আখি আর আহাদ দুইজনেই ঠান্ডা মানুষ, আর ঠান্ডা মানুষের মাথায় রাগ উঠলে তা অনেক দিন থাকে। ওরা দুইজনেই ইগো নিয়ে বসে আছে, ওরা দুইজন সেম একই। আমি ভাই রাগ যখন ওঠে তখন অনেক চিল্লাই, পরে 5 মিনিট পর ভুলে যায়, কিন্তু এরা দুইজন পারে না। কতবার যে মিলায়ে দিছি আমি, কিন্তু এবার কেউ কথা শুনছে না। অনেক বোঝায়া আজকে আহাদরে দিয়া কল দেওয়াইছি, আখি ধরে নাই। আবার দেখা যাবে আখি দিলে আহাদ ধরবে না। ভাইরে ভাই, তোদের এই ইগোর জন্য বাইরের মানুষ সুযোগ নিচ্ছে, তাদের ভিউ কামাচ্ছে। আর সেই পোস্টে পাবলিক কমেন্ট করে আহাদকে দিয়ে আপনি কল দিয়ে আইছেন, এটা আবার ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন। এটা যদি আখি দেখে তাহলে আবার সে রাগ করবে আর ভাববে যে আহাদ নিজে থেকে দেয়নি, আপনি নিজে দিতে বলেছেন তাই আহাদ দিয়েছে। যেহেতু এর আগে আহাদ নিজেই স্বীকার করেছে যে সে আখিকে কোনোদিনও সেরকম করে ভালোবাসতে পারেনি। আরেকজন কমেন্ট করে বলে কিন্তু আপনার পাশের বাসার বুড়ি এত কথা বলল কেন? আবার আপনারা যেসব কথা কালকে লাইভ করে বলেছেন এগুলো শোনার পরে কোন মানুষটা ফোন ধরে? আবার দুধ নিয়ে গেছে এ কথাও বলে, উনি কে এসব কথা বলার? তাকে তো কিছু বলে নাই, অথচ মজা নিতে দ্বিধাবোধ করে নাই। আবার মানুষ ভিউ কামাই বলেন, এগুলো পাবলিক কেন বলছে? আপনাদের কিছু কারণেই এগুলো পাবলিক বলতে বাধ্য হচ্ছে। আরেকটা পাবলিক কমেন্ট করে বলে আপনাকে কেন জোর করতে হবে? আহাদের স্ত্রী না ও, বাচ্চা নিতে ও আপনি বলতে হবে কেন? এখানে মূল সমস্যা হচ্ছে আহাদ কখনোই প্রথম স্ত্রী এবং তৃতীয় স্ত্রীকে ভালোবাসেনি। আপনার কারণে দুইটাই ফেসে গেছে। আহাদ যেখানে ভালোবাসেই না সেখানে কতদিন আপনি জোর করে মেলাবেন? ফাজিল মহিলা। তবে তিশাকেও খারাপ ধরা যায় না, কারণ একটা সতীন হয়ে একটা সতীনকে এত বেশি ভালো কখনো বাসতে দেখিনি। কিন্তু তিশা রিসেন্ট আখিকে নিয়ে যে পোস্টগুলা করছে এগুলোও করা উচিত হচ্ছে না।